আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তৃতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ করেছে কৃষি গুচ্ছ, এবং হচ্ছে তৃতীয় অটো মাইগ্রেশন প্রকাশ হয়েছে, এবং এটার পরবর্তীতে আসলে আমরা দেখেছি যে খুবই একটা মিথস্ক্রিয়া হয়েছে যে হ্যাঁ, এত কম কেন গেল হচ্ছে তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি পর্যন্ত। তো এটা নিয়ে কথা বলবো, সেই সাথে সাথে হচ্ছে তোমাদের কি করণীয় সেটা নিয়েও কথা বলবো। তো চলো আমরা একটু দেখে নিই একটু যে বিষয়টা সেটা হচ্ছে তৃতীয় অটো মাইগ্রেশন এবং হচ্ছে অপেক্ষণ তালিকা। এখানে যারা সাবজেক্ট পেয়েছো তারা যথারীতি হচ্ছে 19 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে তোমরা টাকা জমা দিবা। এটা হচ্ছে প্রথম কাজ। অর্থাৎ প্রাথমিক ভর্তির জন্য যে 10,000 টাকা সেটা কিন্তু তোমাদের অবশ্যই জমা দিতে হবে। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করো যে এই যে সিট ফাঁকা রইলো, এই সিট ফাঁকাগুলো কিন্তু তোমাদের মতোই যারা হচ্ছে টাকা জমা দেয় নাই তাদের জন্যই কিন্তু এই সিটগুলো ফাঁকা রইলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন পর্যন্ত মানে তৃতীয় অপেক্ষণ তালিকা থেকে যারা চান্স পেয়েছে, যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো হচ্ছে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, তারপর হচ্ছে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এবং হচ্ছে কুড়িগ্রাম এগ্রিকালচার ইউ এ ইউ, তাই না? কুড়িগ্রাম হচ্ছে কি এগ্রিকালচার ইউনিভার্সিটি। এইগুলো থেকে সাবজেক্ট পেয়েছে, বাকিগুলোতে সাবজেক্ট পাই নাই। তো এখন এই এই এটার সাথে যে প্রশ্ন আসলে আসে সেটা হচ্ছে তাহলে তৃতীয় মাইগ্রেশন এটাতে এত কম গেল কেন, এটা একটা প্রশ্ন আসে। এবং তার মানে শেষ কত দূর পর্যন্ত যাবে, এটা একটা প্রশ্ন আসে। তো তোমরা জানো যে এর পরবর্তী অর্থাৎ তৃতীয় মাইগ্রেশন শেষে, ঠিক আছে, যে তৃতীয় মাইগ্রেশন শেষে যারা ভর্তি আছে আর কি, মানে তৃতীয় মাইগ্রেশন যারা ভর্তি আছে মানে এটা হচ্ছে ফাইনাল ভর্তি। তারা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ফাইনাল ভর্তি, তাই না? এটা হচ্ছে ফাইনাল ভর্তি। তো ফাইনাল ভর্তিটা কিন্তু তোমাদের 19 এপ্রিল, ঠিক আছে, 2026-এর মধ্যে হতে হবে। তা এখন এই যে 19 এপ্রিলের মধ্যে ভর্তি হতে হবে, এবং এই সময় কিন্তু তোমাকে অবশ্যই কাগজপত্র জমা দিতে হবে। খেয়াল করে একটু। তো কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষার্থী যারা অনেক ইউনিভার্সিটি চান্স পেয়েছে বা অন্য ইউনিভার্সিটি চান্স পেয়েছে তারা কিন্তু চলে যাবে। তো তারা এখানে কাগজপত্র দিতে ব্যর্থ হবে। তো এই জন্য ওই সময়টায় অনেকটা বিশাল ফাঁকা ফাঁকা হবে, এবং ওই ফাঁকার পরবর্তীতে অর্থাৎ চতুর্থ অপেক্ষমান তালিকা থেকে যে ভর্তিটা নেবে সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। অনেক দূর পর্যন্ত যাবে, একটু খেয়াল করো। সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে তখন কাগজপত্র অনেকে দেবে না। এর পরবর্তীতে কি শেষ? না, আসলে এর পরবর্তী শেষ না। এর পরবর্তীতে যারা ভর্তি ক্যান্সেল করবে, একটু খেয়াল করো, যারা ভর্তি ক্যান্সেল করবে, যারা ভর্তি হবে না তাদেরকে নিয়ে আবার মাইগ্রেশন দিবে, আবার অপেক্ষণ তালিকা দিবে। তারপরে আরো এরকম যারা হচ্ছে, কারণ এখনো তো গুচ্ছের প্রক্রিয়া বাকি। তো গুচ্ছের পরীক্ষা হবে, গুচ্ছতে ভর্তি হবে, সেক্ষেত্রে কিন্তু কৃষি গুচ্ছে একটা বড় ইফেক্ট পড়বে। এখন এই ইফেক্ট গুলো আসলে কোথায় পড়বে একটু খেয়াল করো। সেইগুলো কিন্তু কেউ বাকৃবিকে কেউ ছাড়বে না সাধারণত। শেরে বাংলাকে কেউ ছাড়বে না। গাজীপুরকে ছাড়বে কিন্তু কম সংখ্যক শিক্ষার্থী ছাড়বে। সিলেট কৃষিকে ছাড়বে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী, বিশেষ করে এগ্রিকালচার এবং হচ্ছে ডিভিএন এটাকে কিন্তু ছাড়বে না। সো এই সকল জায়গার মুখগুলো ছাড়া বাকিগুলো কিন্তু যে সাবজেক্টগুলো রয়েছে, যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভর্তি ক্যান্সেল করবে, এবং হচ্ছে কি অনেকে হয়তো কাগজপত্র জমা দিবে না। তো পরবর্তীতে অর্থাৎ চতুর্থ, পঞ্চম, যদি বলি ষষ্ঠ, এই মাইগ্রেশন গুলোতে মোটামুটি ভালো পর্যন্ত যাবে। তার মানে এই যে আমি বলছিলাম যে যাদের পজিশন হচ্ছে 6,000-এর মধ্যে আছো, ঠিক আছে, এরা হচ্ছে রেগুলার খোঁজ করে রাখবা। আশা রাখা যায় এবছর আরো বেশি যেতে পারে। মিনিমাম 6,000 পর্যন্ত একটা সিট কিন্তু তোমরা অর্জন করতে পারবে। তো এখন তাহলে তোমাদের কাজটা কি? কাজটা হচ্ছে তোমরা এই ভর্তির জন্য যে 10,000 টাকা ইনিশিয়াল, এটা তোমরা পেমেন্ট করো। যদি কেউ এটা পেমেন্ট না করো তাহলে কিন্তু তুমি পুরো সিস্টেম থেকে বাতিল হয়ে যাবে, এবং পরবর্তী মাইগ্রেশন গুলো হচ্ছে অনেক বৃহৎ একটা মাইগ্রেশন হবে। তো সবার জন্য শুভকামনা রইলো। তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা মতামত এর উত্তর দিতে আমরা চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।